দীর্ঘ বছর ধরে চলে আসা বিতর্কের পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয় এবং 2024-এর 22শে জানুয়ারিতে তার উদ্বোধনও হয়ে যায়। তাই প্রতিদিন হাজারো মানুষের ঢল এখন অযোধ্যাতে। সবারই ইচ্ছা একটিবার অন্তত রামলালার দর্শন করব। আমিও চলে এসেছি, আপনাদেরও ঘুরে। কলকাতা থেকে সরাসরি দুটি ট্রেন অযোধ্যা পৌঁছায়, দুন এক্সপ্রেস এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস। জম্মু তাওয়াই কলকাতা থেকে সকাল 11:45-এ ছেড়ে পরের দিন সকাল 6:21-এ অযোধ্যা পৌঁছায়। যেতে সময় লাগে 18 ঘন্টা 36 মিনিট এবং এই ট্রেনের ভাড়া স্লিপার 440 টাকা এবং এসি 1185 টাকা। দুন এক্সপ্রেস রাত 8:25-এ হাওড়া ছেড়ে পরের দিন দুপুর 1:53-এ অযোধ্যা পৌঁছায়। যেতে সময় নেয় 17 ঘন্টা 28 মিনিট। এই ট্রেনেরও ভাড়া স্লিপার 440 টাকা, এসি 1205 টাকা। দুটি ট্রেনই কম বেশি 2 থেকে 4 ঘন্টা লেট করে। এছাড়াও আপনি কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে অযোধ্যা যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্য ভাড়া একটু বেশি পড়বে। দেখাচ্ছি, এটা একেবারে মন্দিরের সামনে বিড়লা ধর্মশালা। এখানে রুম ভাড়া 300 টাকা থেকে শুরু হয় এবং প্রায় 1200 থেকে 1500 টাকা পর্যন্ত আছে। দূরে দেখছেন এটাই হচ্ছে কিন্তু হনুমানগড়ি। এবার হনুমানগড়ির সামনে শ্রীরাম হোটেল। হোটেলটির কোয়ালিটি ভালো, ভাড়াও কিন্তু একটু বেশি হবে। এখানে রুম ভাড়া শুরু হয় 1800 টাকা থেকে। এবার যে হোটেলটি দেখাচ্ছি এটাও হনুমানগড়ির সামনের গলিতে, রামলালা প্যালেস। এখানে রুম ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে এবং তা 2 থেকে 3000 টাকা পর্যন্ত আছে। একটা ধর্মশালা, এটাও কিন্তু হনুমানগড়ির সামনে, রাম সীতা আশ্রম। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া করতে পারেন। হ্যাঁ, দান হিসাবে কিছু দিতে পারেন। হনুমানগড়ি যাওয়ার মাত্র 100 থেকে 150 মিটার আপনি এগিয়ে এলে পাবেন এই ডরমিটরি, যেখানে এক একটা ডরমিটরি ভাড়া হচ্ছে 400 টাকা প্লাস জিএসটি। এটা হলো শাহু ধর্মশালা, হনুমানগড়ির সামনের গলিতে। এখানে রুম 300 টাকা থেকে শুরু হয়। থাকার জন্য আরো একটা কথা বলে দিই, একদম ধাম স্টেশনের পাশেই রয়েছে এখানে গুজরাটি ধর্মশালা। এই হচ্ছে গুজরাটি ধর্মশালা, এখানেও আপনারা থাকতে পারেন। প্রচুর লোক এখানেও ছিলেন। গুজরাটি ধর্মশালা, এই যে এইটা রান্না খাওয়া। রাম মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তবে এই সময় পরিবর্তিত হতেই পারে। আরতির সময় তো আমি দিয়ে দিলাম, দেখে নেবেন। তবে আরতি দেখতে হলে আপনাকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ওয়েবসাইট থেকে পাস কালেক্ট করতে হবে। লক্ষ মানুষের পা পড়েছে অযোধ্যায়। রাম মন্দিরের পাশাপাশি তার বাল্যকালের বেড়ে ওঠা দশরথ মহল, বিয়ের পরে নবদম্পতিকে দেওয়া কৈকেয়ীর কনক ভবন, প্রভু রামকে রক্ষার জন্য হনুমানগড়ি সহ সরজু নদী, রাতের অপরূপ রাম কি পারি দর্শন করতে হাজির হয়েছিলাম অযোধ্যাতে। প্রবেশ করতে হবে। কিছুটা এগোতেই আপনাকে চেক করা হবে, তারপর মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করবেন। এখানে মহিলা এবং পুরুষ আলাদা লাইন রয়েছে, তবে ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা এখনো নেই।
শুধুমাত্র শ্রীরামের দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরটা ছিল খুবই কারুকার্যময়। রামায়ণের নানান কাহিনী, রামের প্রতিকৃতি সহ নানান কিছু দেওয়ালে খচিত ছিল। ভিআইপি ব্যবস্থাও রয়েছে। রামকি পার্টি কিন্তু অনেকটা জায়গা, অনেক এদিকে অনেকটা, এবং এইখানে কিন্তু ফোয়ারার মতো জল বেরোচ্ছে। এই দেখুন, এই ব্রিজ ধরে আমি ওই পার থেকে হেঁটে এই পারে চলে এসেছি। এই দেখুন এখানে এখন